46 হে ইউসুফ, হে সত্যবাদী, আপনি আমাদের ব্যাখ্যা দিন 7টি মোটা তাজা গাভী সম্বন্ধে, যাদের খাচ্ছে 7টি ক্ষীণকায় গাভী এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক শীষ সম্পর্কে, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যেন তারা জানতে পারে। 47 সে বলল, তোমরা 7 বছর একাধারে চাষাবাদ করবে, অতঃপর যে শস্য কেটে ঘরে তুলবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শীষের মধ্যে রেখে দেবে। 48 তারপর আসবে 7টি কঠিন বছর, এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দেবে, এরা ওই সময়ের লোকেরা সেগুলো খেয়ে ফেলবে, সামান্য কিছু ছাড়া যা তোমরা সংরক্ষণ করে রাখবে। 49 এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টিসিক্ত হবে এবং যাতে তারা ফলের ও জয়তুনের রস নিংড়াবে। 50 আর বাদশা বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন দূত তার কাছে আসলো, তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো যে সব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞাত। 51 বাদশা বলল, তোমরা যখন ইউসুফকে কুপ্ররোচনা দিয়েছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বলল, মহিমা আল্লাহর, আমরা তার ব্যাপারে খারাপ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য প্রকাশ পেয়েছে, আমি তাকে কুপ্ররোচনা দিয়েছি, আর নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। 52 এটি এজন্য যাতে সে জানতে পারে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আর আল্লাহ অবশ্যই বিশ্বাসঘাতকদের চক্রান্ত লক্ষ্যে পৌঁছতে দেন না।